প্লিজ মা, ফোনটা রাখো, আমি মিটিংয়ে ঢুকছি। রেগে গিয়ে কথাগুলো বলেই ফোন কেটে দিল রাহুল। তারপর দ্রুত ঢুকে পড়ল অফিসের মিটিং হলে। চারিদিকে ব্যস্ততা আর কাজের চাপ। ঠিক সেই সময় আবার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। রাহুল বিরক্ত মুখে ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো মায়া ভরা কণ্ঠ। বাবু, কিছু খেয়ে নিস রে, কিছু না খেয়েই তো বেরিয়ে গেলে, খালি পেটে থাকলে শরীর খারাপ করবে বাবা। রাহুল বিরক্ত হয়ে বলল, মা, আমি মিটিংয়ে আছি, এসব এখন বলো না তো, ফোনটা রাখো। কথাগুলো বলেই আবার ফোন কেটে দিল সে। ওদিকে সবিতা দেবী নিঃশব্দে ফোনটা নামিয়ে রাখলেন। ছেলের জন্য যত্ন করে বানানো খাবার টেবিলেই পড়ে রইল। তিনিও আর কিছু খেলেন না। এমন ঘটনা নতুন নয়, প্রায় প্রতিদিনই রাহুল খাবার না খেয়ে অফিসে বেরিয়ে যায়। দেরি করে ঘুম থেকে ওঠা যেন তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তাই সবিতা দেবী সকালবেলা উঠে ছেলের জামা কাপড়, ব্যাগ, টিফিন সব গুছিয়ে রাখেন, যাতে অফিসে যেতে দেরি না হয়। কিন্তু ছেলে কি কখনো বুঝেছে তার এই ছোট ছোট যত্নের পেছনে কতটা ভালোবাসা লুকিয়ে থাকে? সেদিনও সবিতা দেবী অপেক্ষা করতে লাগলেন। বারবার ফোন করলেন, কিন্তু রাহুল আর ফোন ধরল না। রাত বাড়তে লাগলো। মিটিং শেষ হতে হতে প্রায় 10টা বেজে গেল। সবিতা দেবী তখনও না খেয়ে বসে আছেন। প্রেশারের ওষুধটাও খাননি। শরীরটা ভীষণ খারাপ লাগছিল তার। 10:30টার সময় আবার ফোন করলেন তিনি। বাবা, কখন ফিরবি রে? শরীরটা খুব খারাপ করছে, তাড়াতাড়ি আয়। রাহুল বিরক্ত হয়ে বলল, মা, এসব ন্যাকামি বন্ধ করো তো। আমি কি ছোট বাচ্চা নাকি? তুমি কি শুয়ে পড়ো। রেগে ফোনটা কেটে দিল সে। কিছুক্ষণ পরে বাড়ি ফিরে দরজা খুলতেই রাহুল থমকে গেল। মেঝেতে পড়ে আছেন সবিতা দেবী। মা, মা। ছুটে গিয়ে মাকে ধরে ওঠাতে গিয়ে বুঝল কোনো সাড়া নেই। হাতটা নিস্তেজ হয়ে নিচে পড়ে গেল। রাহুলের বুক কেঁপে উঠল। তড়িঘড়ি করে মাকে হাসপাতালে নিয়ে গেল সে। ডাক্তার পরীক্ষা করে জানালেন, দীর্ঘদিন ঠিকমতো না খাওয়া আর প্রেশারের ওষুধ বন্ধ থাকার কারণে হার্টে ব্লকেজ হয়েছে। এখনই অপারেশন করাতে হবে। তারপর ডাক্তার প্রশ্ন করলেন, উনি আপনার কে হন? রাহুল মাথা নিচু করে বলল, আমার মা। ডাক্তার একটু কঠিন গলায় বললেন, আপনি কি খেয়াল রাখেন না ওনার? মনে হচ্ছে দিনের পর দিন নিজের যত্ন নেননি। রাহুল আর কোনো উত্তর দিতে পারল না। চোখ বেয়ে শুধু জল গড়িয়ে পড়তে লাগলো। অপারেশন শুরু হলো। হাসপাতালের করিডরে একা বসে থাকতে থাকতে রাহুলের মনে পড়তে লাগলো ছোটবেলার কথা। মাত্র 10 বছর বয়সে বাবাকে হারিয়েছিল সে। তারপর সবিতা দেবী সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। প্রাইমারি স্কুলে চাকরি করে কত কষ্ট করে ছেলেকে বড় করেছেন। রাহুলের কোনো শখ অপূর্ণ রাখেননি কখনো। আর সেই ছেলেই আজ মায়ের কষ্ট বুঝতে পারেনি। রাতভর উদ্বেগের পর অবশেষে অপারেশন শেষ হলো। ডাক্তার বেরিয়ে আসতেই রাহুল ছুটে গেল, স্যার, আমার মা ভালো আছেন তো? ডাক্তার সতীশ হালদার বললেন, এখন বিপদমুক্ত, তবে খুব সাবধানে রাখতে হবে। কোনো রকম মানসিক চাপ দেওয়া যাবে না। মনে রাখবেন, ছোটবেলায় যেমন আপনার মা আপনাকে যত্ন করে বড় করেছেন, এবার আপনার দায়িত্ব ওনাকে সেইভাবে দেখাশোনা করা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রাহুল অফিস থেকে ছুটি নিয়ে পুরো সময় মায়ের পাশে থাকল। বাড়ির কাজের জন্য একজন সাহায্যকারীও রাখল। কয়েক সপ্তাহ পরে আবার অফিসে যোগ দিল সে।
সেদিন সকালে খাবার টেবিলে বসে হঠাৎ খুব শূন্য লাগতে লাগলো তার। খাবার সামনে সাজানো, কিন্তু সেই পরিচিত ডাকটা নেই। কিরে বাবা, খেতে আয়, অফিসে দেরি হয়ে যাবে। খেতে বসেই রাহুলের চোখ ভিজে উঠল। সময় মতো খাবার পেলেও মায়ের হাতে সেই স্বাদ যেন আর কোথাও নেই। এরপর থেকে প্রতিদিন অফিস থেকে ফিরে রাহুল মাকে হুইল চেয়ারে বসিয়ে পার্কে নিয়ে যেত, কখনো মন্দিরে, কখনো সন্ধ্যার হাওয়া খাওয়াতে। মায়ের পছন্দের খাবারও বানানোর চেষ্টা করত। একদিন বাড়ির পুরনো দাদুর কাছ থেকে জানতে পারল সবিতা দেবীর খুব প্রিয় খাবার লাউ চিংড়ি আর মোচার ঘন্ট। রাহুল প্রথমে সাহায্যকারী দিদিকে দিয়ে রান্না করালো, কিন্তু সবিতা দেবী মুখটা একটু বাঁকিয়ে ফেললেন। রাহুল বুঝল মনের মতো হয়নি। পরের দিন সে নিজেই ইউটিউব দেখে রান্না করল। অনেক কষ্টে বানিয়ে মায়ের সামনে রাখল। সবিতা দেবী এক চামচ মুখে দিয়ে হেসে বললেন, খুব ভালো হয়েছে বাবা। ছেলের মুখ আনন্দে ভরে উঠল, কিন্তু পরে নিজে খেতে গিয়ে রাহুল বুঝল নুন কম, ঝালও ঠিকমতো দেয়নি। সেদিন সে উপলব্ধি করল মা শুধু রান্নার স্বাদ নয়, ভালোবাসার স্বাদও মিশিয়ে দেন। ধীরে ধীরে সবিতা দেবী কিছুটা সুস্থ হয়ে উঠলেন। হাঁটতে এখনও কষ্ট হয়, শরীরেও তেমন জোর নেই, কিন্তু এখন তার মুখে এক ধরনের শান্তি। কারণ তিনি জানেন তার ছেলে অবশেষে মায়ের মর্ম বুঝতে শিখেছে। আর রাহুলও বুঝেছে জীবনে কাজ, টাকা, সাফল্য সব আবার ফিরে পাওয়া যায়, কিন্তু মা একবার হারিয়ে গেলে আর কোনো দিন ফিরে আসে না।